তবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি যতবার। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ,
এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ এ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। এই মনের আকাশ
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এইখানে তো লোক নেই। ওইসে ভিতর গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে, এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে, ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা
আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো।
নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে,
আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল ছুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো তুমি গো রইবে কি, রইবে যোচনা, তুমি গো রইবে কি, রইবে যোচনা, এই যোচনাতে নেবে
মন সোনা নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা কত যে কথা সখী বলাও গো হয়নি শশী বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর হয়নি কেমনে বলি গো না বলা কথাটি কেমনে বলি গো না বলা কথাটি ও তুমি গো রইবে কি রইবে দিনে মনি তুমি গো রইবে কি রইবে দিনে মনি পাশে বসে কাটবে দিন গো সজনী নেবে কি না নেবে গো বলো তুমি সে কি নেবে কি না নেবে গো বলো তুমি সে কি ও তুমি গো রইবে কি রইবে জোছনা তুমি গো রইবে কি রইবে জোছনা হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি পাশে পাশে তুমি গো আমি পাশে আছি ও তুমি গো রইবে কি রবে এমন মন তুমি গো রইবে কি রবে এমন মন মনে মনে হবে গো মধুর মিলন নেবে কি না নেবে গো বলো তুমি সে কি দেবে কি না দেবে গো বলো তুমি দেখি ও লা 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 ও হো 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 যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায়
আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া এ বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া এ বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি
গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়ে আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। তো চলো আজকে ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব। এমনকি যেরকম আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, সে যে কোনো ভিডিও, যে চ্যানেলেরই আমার ভিডিও হোক কেন না, কারণ যে চ্যানেলের ভিডিও, তো যে আমি সমস্ত ভিডিওর শেষেই আমি ভিডিও সম্বন্ধে আলোচনা করা হয়। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু ইউটিউব চ্যানেল সংক্রান্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়, বা আমার সাথে যোগাযোগ করার মানে এখানেই আমি সমস্ত কিছু বলি, কিভাবে যোগাযোগ হবে না হবে। তো এই সকল সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। এমনকি আমার এরকম ভিডিও বানাবার কারণ কি, আর এরকম ভিডিও দিয়ে আমার মানে কারণ কি, আর কি মানে আমার মানে কি ব্যাপার আর কি দিচ্ছি, আগে কি আমার ভিডিও দিতাম, আর কতদিন আগে আমরা এখানে ভিডিও মানে ভিডিও বানানো শুরু করেছি, কতদিন ধরে আমরা ভিডিও বানাচ্ছি, এমনকি যে আবার অনেক কিছু আছে বলার। তো সে সকল সমস্ত কিছু বলবো। তো আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা একদম খুব সুন্দর একটা ভিডিও, যে ভিডিওটা তো তোমরা তো দেখলেই। তো আজকের একটা জঙ্গলের এই ভিডিও ছিল। তো এই জঙ্গলটাকে আমি গেছিলাম বলতে, যেদিন আমি গেছি, তো সেদিন আমি অলরেডি একটা ভিডিও রেকর্ডিং করে গেছি। হ্যাঁ, একটা ভিডিও পুরো একদম আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশটা, সৌন্দর্যটা আমি তুলে ধরেছি। তো সেটা আমি যাওয়ার সময় যেটা রেকর্ডিং করে গেছি, তারপরে ওইখানে আমি শুরু করেছিলাম রেকর্ডিংটা আর একটা। আর এখন দেখতেই পাচ্ছ, অন্যদিন আমি ঘরের মধ্যে সমস্ত কিছু কথা বলা হয়। আর আজকে কি হয়েছে, আজকে আমি ভেবেছি যে আমাদের যে নতুন বাড়িটা তৈরি হচ্ছে, তো সেই বাড়িটা সেন্টারিং হচ্ছে। তাহলে সেন্টারিং প্রায় কমপ্লিটের মতনই ধরতে গেলে, তো এখনও 2 দিন লাগবে। তো হয় 2 দিন লাগবে বলতে এইখানটা নয়, ঘরের যে রুমগুলো আছে, রুমগুলো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর পাশের যে একটা বেলকনি আছে, যেমন ধরো 3 ফুট বাই 25 ফুট, তো সেই বেলকনিটা একটা ইয়া হবে। আর একটা এধারে আছে তোমার সামনের দিকে, তো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দিচ্ছি। এই দেখো এই দিকটা পুরো চারিদিকে পুরো একদম রেডি হয়ে গেছে। এই ধারটা এগুলো পুরো সেন্টারিং কমপ্লিট হয়েছে। তো এখনও টুকটাক যে কাজগুলো আছে, সেগুলো টুকরো পাটা খাওয়ানোর ব্যাপার আছে, সেগুলো ওরা ঠিক করে দেবে। তার জন্যই বললাম যে এখনও 2 দিনের মতো সময় লাগবে। তো 2 দিন সময় মানে 2 দিন হলেই আর আশা করি যে সেন্টারিং এই পাটার কাজটা কমপ্লিট হবে। তারপরে এবার রডের কাজ আছে, তারপরে একদিন কনসিলের কাজ আছে। কারণ লাইনটা মোটামুটি ভেবেছি যে এটা কনসিল করে দেবো। কনসিল করে দিলে আশা করি জিনিসটা ভালো হবে। তো সবাই বলছে যে কনসিল করবি, জিনিসটা ভালো হবে, তাইলে অনেক লাইট দেওয়া যাবে। হ্যাঁ, ঘরটাকে একটু সাজাবার টার্গেট করছি। তো আশা আছে, তো আশা থাকলে তো হবে না, ইচ্ছা আছে, আশা আছে, কিন্তু সেই আশাগুলো পূর্ণ করার জন্যে মাল দরকার। হ্যাঁ, তো জানি না যতদিনেই হোক, তো যাই হোক। তো এইখানে আমারও টুকটাক মানে কাজও হয়, আর আমি এইসব জায়গায় কাজও করছি। কারণ এইসব জায়গায় কাজ করে মোটামুটি অনেক বন্ধুর ভালোবাসা পেয়েছি। তো অনেক বন্ধুর ভালোবাসা পেয়ে এইখানে আমার বন্ধুদের ভালোবাসা যুক্ত আছে, যে আমি যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো আমি আর আজকের যে ভিডিওটা ছিল, তো ভিডিওটা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের যে ভিডিওটা ছিল, তো আজকে একটা অন্য জায়গার ভিডিও। তো এই জায়গাটাকে মানে জোয়াই হয়নি অনেক দিন বলতে কি, এই জায়গাটার ভিডিও এই প্রথমবার করছি। আর আমার ভিডিওর মেইন টপিক হচ্ছে আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যটা আছে, সেটাই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো তার সাথে থাকছে কিছু বাংলা পুরনো গান,
যেটা আছে, তো বাংলা পুরনো পুরনো গান দিয়ে সাজিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড দিই। তো এই সকল ভিডিও আমি আগে ব্লগ আকারের ভিডিও বানাতাম, এইরকমই হতো, কিন্তু তখন তোমার ডাইরেক্ট ভয়েস দেওয়া হতো। তো তখন আমার একটা ছোট মানে মাইক ছিল, এখানে লাগিয়ে নিতাম, তারপরে কথা বলতাম। তো সেই মাইকটা আমার খারাপ হয়ে গেছে, তো এখন পর্যন্ত মাইক নিতে পারিনি। তো দেখি, আমার যেহেতু এই যে বাড়িটা তৈরি হচ্ছে, তাহলে এখানে অনেক টাকা লেগে গেছে। তো সেই জন্য এখন ঢালাই না হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কোনো একটা অন্য কাজে এগোতে পারছি না, কারণ ঢালাই হওয়ার পর তো বুঝে যাবে কি রকম কি খরচা হলো না হলো, তো সমস্ত রকম তো ব্যাপার স্যাপার আছে। তো হুটহাট করে আমি যদি খরচা করি, তো তখন যদি শর্ট পড়ে যায়, দিবার মতো কেউ নেই। হ্যাঁ, তো কিছু কিছু মানে কি কেউ নেই বলতে একদমই নেই কেউ আমাদের বাড়ির অবস্থা সেরকম অতটা ভালো নেই। তো এই করে মানে টুকটুক করে করেছি, আর এখন করছি, আর এখান থেকেও অনেক সাপোর্ট পেয়েছি। তো যাই হোক, আমি এখন বলবো ভিডিওর সম্বন্ধে আলোচনা করব। এমনকি তার আগে বলি যে আমার নতুন বন্ধুদের ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে ইউটিউব চ্যানেল সংক্রান্তে, তো এখানে যেমন সেটিং, তারপরে নতুন চ্যানেল ওপেনিং, সমস্ত কিছু কাজ। হ্যাঁ, এখানে কোনো যদি প্রবলেম হয় আর হয়, যদি কারো সেরকম কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে হবে। আমি রিপ্লাই কমেন্ট করব যে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে। যেরকম আমার অধিকাংশ বন্ধু আমার সাথে যোগাযোগ করে, তো সেই রকমভাবে তোমরা যোগাযোগ করতে পারো যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয়। তো কাউকে যদি সাহায্য করি, তো আমার নিজেকে খুব ভালো লাগে সাহায্য করতে। হ্যাঁ, তো আমি অনেককেই সাহায্য করেছি। তো আশা করি যদি তারা আমার এই ভিডিওর শেষ মুহূর্ততে আসে বা এই কথাগুলো শুনে, তো তারা বলবেই যে হ্যাঁ, আমাদেরকেও সাহায্য করেছে। তো তারা যদি কেউ এসে থাকো বা দেখে থাকো, তো অবশ্যই একটি কমেন্ট করবে। যে সকল বন্ধুগুলোকে সাহায্য করেছি, যাদের মানে আমার সাহায্যেই তাদের সফলতা পেয়েছে, তো তারা আমাকে যদি এখন পর্যন্ত ভিডিওটা দেখছো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দাদা আমি দেখছি। তো এই ব্যাপার। তো আমি এরকম নিত্য নতুন মোটামুটি অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা, তো এরকম ভিডিও দেওয়ার কারণ কি আমার, তো এইরকম ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার এটাই যে আমাদের যে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ আছে, সেটা আমি পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে দিতে চাই। তো জানি না আমার এইটুকু আশা কবে পূর্ণ হবে। তো আমি কাজ করে যাচ্ছি, কাজের কোনো ইয়ে নেই, তো কাজ আমি করে যাব। তো যখন হোক, আমি জানি যে যদি তুমি কাজ ঠিকঠাকভাবে করে যেতে পারো, সেটার সফলতা হয় কারো কম সময় লাগে বা কারো বেশি সময় লাগে। তো জানি না কতদিন না পাবো, দেখা যাক কি হয় না হয়। তো আমি এরকম তো ভিডিও দিয়েই যাচ্ছি। তো তারপর করব। এমনকি যে সকল নতুন বন্ধুদের যে কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তারা তো অবশ্যই কমেন্ট করে করবে। তো আমি তারপরে তোমার রিপ্লাই কমেন্ট দেবো। এমনকি দেখো, এখন এখানটায় যে ভয়েস দিচ্ছি, আস্তে আস্তে করে সন্ধে হয়ে গেল কীরকম। আর আমি মোটামুটি এখানটায় প্রায় কুড়ি বলছি, মোটামুটি প্রায় এখনও পর্যন্ত যখন থেকে আমি এই কথা বলা শুরু করেছি, তো তখন থেকে এখন মোটামুটি তোমার আধ ঘন্টা প্রায় 40 মিনিট হয়ে গেল বোকা আমি একরকম কথা বলছি। কারণ শুধু এটা নয়, আবার দুটো ভিডিওর জন্য আমি বললাম, আর এটা হচ্ছে শেষ। তো এই শেষের ভিডিওটার জন্য দেখো করতে করতে প্রায় সন্ধে হয়ে গেল, আর পুরো একদম আধার দেখাচ্ছে। তো তারপর যে আজকের যে ভিডিওটা ছিল, তো আজকের ভিডিওটা ছিল তোমার আমাদের এই আশেপাশের একটা গ্রাম। তো গ্রামটা হচ্ছে তোমার পুকুরিয়া, যেটা হচ্ছে খাতড়ার দিকে যেতে পুকুরিয়া বলে যে জায়গাটা, পুকুরিয়া থেকে আমি চলে গেছিলাম তোমার বাঁ দিকে ঘুরেছিলাম। তো বাঁ দিকে ঘুরে যে রাস্তাটা আছে, যেটা হচ্ছে তোমার চলে যাচ্ছে একদম ভালাইডিয়া। তো সেই ভালাইডিয়া যে রাস্তাটা, সেই রাস্তাটা দিকে আমি গেছিলাম। তো যাওয়ার পর একটা আদিবাসী পাড়া আছে, সেই আদিবাসী পাড়াটা পেরিয়েই আর এইরকম সুন্দর একটি জায়গা। তো ওই সুন্দর জায়গাটা অলরেডি আমি একটু ভিতর দিয়ে গেছিলাম, তো তখন একটা ভিডিও শেষ করে দিয়েছিলাম। তো সেই ভিডিওটা শেষ করে দেওয়ার পর আমি একটা ভিডিও তুলি। তো এইটা হচ্ছে সেই ভিডিওটা। তো তারপর ওখান থেকে যাওয়ার পর, তো ওখান থেকে বেরিয়ে গেলাম। তো ওখান থেকে রেকর্ডিং করে করে বেরিয়ে গেলাম। তারপরে ওখানে একটা লোককে জিজ্ঞাসা করলাম যে এখানে আর কি মহল আছে, কারণ এখানে চারিদিকে খেজুর গাছ থেকে রস বার করে গুড় করছে।
তো হঠাৎ করে ভাবলাম যখন দেখা হলো তাহলে একটু কথা বলি। হ্যাঁ, তো কথা বলে দেখলাম, তো বললো যে হ্যাঁ এখানে আরও মহল 3টে আছে। তো ওইখান থেকে জিজ্ঞেস করে আমি সোজা চলে এলাম। তো তার আগে আমি তো সাইকেলটা দাঁড় করে রেখেছিলাম সেই জাম গাছের নিচে। তো সেই জাম গাছের নিচে দাঁড় করে রেখেছিলাম। তো অনেকখানি ওইখানে মোটামুটি আধা ঘন্টার মতো ঘোরাঘুরি করলাম। তার ওইখান থেকে বেরিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করে চলে এলাম। তো তারপরে দেখো, এটা তো এই যে যে জঙ্গলটা, কাঁচি রাস্তা দিয়ে যে জঙ্গলটায় ঢুকছি, এটা তোমার ভালাইডিয়া দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, তো এই রাস্তাটা একদম ঝোপঝাড় আর এত পরিমাণে ঝোড় যে সেটা বলার নয়। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে যতগুলো ঝোপঝাড় যে জায়গাগুলো আছে, এখানে যেমন কিছু কিছু শাল গাছ আছে, তারপরে মহুল গাছ, কেঁদ গাছ, তারপরে যে জঙ্গলটায় ঢুকেছিলাম প্রথমে, যেখানটা শুরু করেছিলাম ভিডিওটা, সেখানটা হচ্ছে তোমার অর্জুন গাছ। তো তারপর ওখানটার থেকে বেরিয়ে যাওয়া যখন দিকে গেলাম, তো মোটামুটি অনেক শাল গাছ আছে। আর বেশি ঝোড় হয়েছে সোনাঝুরি মানে আকাশমণি গাছের ঝোড়, আর প্রচণ্ড পরিমাণে পাতা পড়ে আছে। তো এখানে অনেক অনেক লোক পাতা কুড়োতে আসছে, পাতা কুড়ি নিয়ে যাচ্ছে এমনি মানে জ্বালন করার জন্য। আর বেশিরভাগ আসছে যারা গুড় করে, তো তারা বেশি আসছে, কারণ তারা গুড়ের যে গুড় তৈরি করে, তো তারা তো এই পাতা দিয়ে জ্বালন করে, তাহলে তারা বেশি এসছে, মানে সে ফেটফেটি গাড়ি নিয়ে চলে এসছে। আর এখানে কেউ বারণ করি সেরকম কোনো ইয়া নেই, কারণ অজস্র মানে তো ঝোপঝাড়টা তো তোমার দেখলেই, ভিডিওর মধ্যে তো দেখলেই কত ঝোপঝাড়। আর এইখানটা মানে একদম ফাঁকা নিরিবিলি জায়গা, কারণ এই আশেপাশে কেউ আসে না ধরতে গেলে। আর রাত্রিবেলা এখানে পেয়ে যাওয়ার মতো সেরকম কেউ নেই, মানে এতটা পরিমাণে ঝোড়, মানে ভয়ানক ঝোড়। রাতের বেলা এখানে পেরিয়ানো মানে খুব একটা ক্রিটিক্যাল জিনিস, মানে এত ঝোড়। আর তারপরে আমি ওইখানটাকে যাওয়ার পর তো দেখতেই পাচ্ছ, তো তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম। আর ওখানে সব পাতাপালা কুড়োচ্ছে কিছু লোক। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর উঁচুটায় দাঁড়ালাম, ওইখানে একটুকু দাঁড়িয়ে চারিদিকটা ঘুরে করলাম। আর ওখানে ক্যামেরাটা আমি ভিডিওটা শেষ করলাম। তো যাই হোক, আর এইখানে এই জায়গাটা নিয়ে কিছু জানতে চাইলে তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, তাহলে সমস্ত কিছুটা এই জায়গাটা নিয়ে বলবো। আর যদি কোনো কিছু রহস্যময় ঘটনা জানতে চাও, বা কোনো কিছু প্রবলেম বা কোনো কিছু ইয়ার নিয়ে যদি জানতে চাও, তো অবশ্যই কমেন্ট করবে, তো আমি সমস্ত কিছু বলবো। তো যাই হোক, দেখতে পাচ্ছ অনেকটাই রাত হয়ে গেছে বা সন্ধ্যা হয়ে গেছে, আর দেখাই যাচ্ছে না মুখটা, কারণ এখানে ফ্ল্যাশও দেখা যাচ্ছে না মোবাইলটা। তো চলো, ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস, আবার সুন্দর সুন্দর গান নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো চলো, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।